ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে যার স্থান দেখা যাচ্ছে, আমরা কিন্তু তার দিকে নজর দিচ্ছি যে দেখি ওরে বাপ রে বাপ এত বড় কি সুন্দর মাল যাচ্ছে। এই যুবক সমাজদেরকে তারাই নষ্ট করতেছে। মাদক যুবক সমাজকে যতটুকু নষ্ট না করে তার চেয়ে বেশি নষ্ট করে একটা মেয়ে। আপনাদের এসব জিনিস দেখে দেখে আমরা শুকনো হয়ে যাচ্ছি, আমরা মোটা হচ্ছি না, কারণ এগুলো আমাদের সামনে আর বেশি দয়া করে আপনারা আইসেন না এই পোশাকে। একটা মানে মেয়ে বোরকা পরে যাও, ওই মেয়েকে দেখে কেউ কখনো ব্যাড কমেন্ট করবে না, আর এমনি একটা অশ্লীল জামা পরে যাবে সবাই ব্যাড কমেন্ট করবে। ছোট ছোট পেটিকেট পরছে, বা যে থ্রি পিসটা পরছে, বা যে জিন্স প্যান্টটা পরছে, বা যে টি শার্টটা পরছে, একটা মেয়ের যে ইজ্জত বা তার গোপন অঙ্গ বা স্পর্শকত অঙ্গগুলো যেগুলো রয়েছে সেই অঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি। কারণ একটা মেয়ে বেসিক্যালি যদি টি শার্ট পরে বা একটা গেঞ্জি, আমরা যে গেঞ্জিটা গায়ে দিয়ে আছিলাম, যদি গেঞ্জি পরে তার যে স্থান রয়েছে সেই স্থানটা কিন্তু ফুটে উঠছে। তো আমাদের যে যুবক সমাজ আমরা কিন্তু কী করছি, আমরা বোরকা পরা যে মেয়েটি রয়েছে তার দিকে না তাকিয়ে আমরা কী করছি যে ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে যার স্থান দেখা যাচ্ছে, আমরা কিন্তু তার দিকে নজর দিচ্ছি যে দেখি ওরে বাপ রে বাপ এত বড় কি সুন্দর মাল যাচ্ছে। এই যে আমরা একটা ব্যাড সাউন্ড করছি, বেসিক্যালি যদি আমরা জিন্স প্যান্টের কথা বলি, কারণ জিন্স পরলে মেয়েদের সাধারণত যে আমাদের এই চেনটা যে স্থানটা মানে জায়গাটা এটা এরকমভাবে থাকে, মানে বোঝা যায় যে ওর নিচে কি আছে, মানে বোঝা যাচ্ছে। তো আমরা কী করছি, আমরা দেখতেছি ওই বিষয়টা ফলো করছি। একটা মেয়ের মুখের দিকে না থেকে আমরা প্রথমে যখন যে মেয়েটা ওয়েস্টার্ন ড্রেস পরা থাকে তারা আমরা ফলো করছি কোথায়, তার বুকের দিকে, তার নিচের দিকে আমরা ফলো করছি। আমরা দেখে ব্যাড সাউন্ড করছি, আরে কি মাল যাচ্ছে রে, হ্যাঁ মালটা অস্থির মামা, মালটা সেই। যদি ফ্রেন্ড সার্কেল সঙ্গে থাকে বলছি মামা মালটা সেই, যদি এরকম মাল পাইতাম। তাহলে এই যে আমরা যেগুলো করছি এটা কিন্তু আমাদের যুব সমাজের জন্য একটা ক্ষতি। কারণ আমাদের ক্ষতি করছে কারা, অনেকে বলে মাদক আমাদের ক্ষতি করছে না, আমি মনে করি বেসিক্যালি মাদক আমাদের ক্ষতি করছে না। বর্তমান সময়ে মাদকের চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমাদের বর্তমান সময়ের মেয়েরা যারা ওয়েস্টার্ন ড্রেস পরে। আমি সব মেয়েদের বলবো না, যারা ওয়েস্টার্ন ড্রেস পরে। আমি এই মেয়েদের আরেকটা কথা বলবো, আপনারা শুধু কি এই পার্কে বা রোডে ঘাটে যখনই চলাফেরা করেন তখন কিরম জিন্স প্যান্ট আর টি শার্ট পরে করেন? আপনি যখন গ্রামের বাড়িতে যান অবশ্যই আপনার বাবা, ভাই, বড় ভাই, চাচা বা দাদা এদের সামনে কিন্তু কখনোই এই যে টি শার্ট বা জিন্স প্যান্ট বা ওয়েস্টার্ন ড্রেস বা খোলামেলা পোশাক কিন্তু কখনো যেতে পারবেন না। কারণ নিজে যে একটা লজ্জা লাগে, কারণ আপনি বাবার সামনে যদি আপনি এমন একটা পোশাকে যান তাহলে আপনার বাবারও কিন্তু লজ্জাবোধ হবে। কারণ একটা মেয়ে বড় হয়ে গেলে কেমন হয়, তার স্থান বড় হয়ে যায়, সব কিছু বড় হয়ে যায়, লোভ আসবেই, সবারই লোভ আসতেই পারে। তার বাবাও কিন্তু তার মেয়ের দিকে এমন সময় ধরে কুনজর দিতেই পারে। বা এমনও কিছু কিছু দৃশ্য আমি আমার চোখে দেখেছি যে বাবা তার মেয়ের সামনে যায় না লজ্জার জন্য, এইসব ড্রেস পরার জন্য। তো বেসিক্যালি আমি যে কথাটা বলবো, যে সকল বোনেরা রয়েছে আমি তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা যে ওয়েস্টার্ন ড্রেসের নামে মডার্ন হতে চাচ্ছেন বা বিদেশি পোশাক পরে আমাদের দেশে আমাদের মতো ইয়ং জেনারেশনকে নষ্ট করছেন, মাদকের চেয়ে যে ধ্বংস করে দিচ্ছেন, হ্যাঁ এখান থেকে আপনার বেরিয়ে আসুন। কারণ অনেকে বলবে যে বোরকা পরলে কি ভালো, বোরকা পরলেও খারাপ। আমি জানি যারা রাতের আধারে কাজ করে তারা বোরকা পরেই কাজ করে, কিন্তু সেটা মানুষের অগোচরে রাতের আধারে। আপনারা দেন এই প্রকাশ্যে না করে রাতের আধারে করেন, সমস্যা নাই, কিন্তু এইভাবে প্রকাশ্য আমাদের ইয়ং জেনারেশন বা আমাদের ইয়ং যে জেনারেশনটা রয়েছে এবং ছোটো বাচ্চাদের এই খারাপ পথে নিয়ে যাবেন না। কারণ আপনাদের দেখে আমাদের নতুন প্রজন্ম বা আমাদের চিকন হয়ে যায়, মানে আমরা শুকনো হয়ে যায়। আপনাদের এসব জিনিস দেখে দেখে আমরা শুকনো হয়ে যাচ্ছি, আমরা মোটা হচ্ছি না, কারণ এগুলো আমাদের সামনে আর বেশি দয়া করে আপনারা আইসেন না এই পোশাকে। আগের জমানায় যেসব মেয়েগুলো আছে সবাই কিন্তু ম্যাক্সিমাম বোরকা পরতো। এই 2018-এর পর থেকে সবাই আপনার দেখা গেছে ওয়েস্টার্ন যেহেতু জামা কাপড় আছে এগুলো পরে, এগুলো না পরলে ভাই বেটার। আপনি যদি দেহ যদি আপনি আরেকজনকে দেখান তাহলে আপনার কাছে হইতে পারে আপনার কাছে সবাই আপনি যদি ফোকাস দিতেছে, সেই ক্ষেত্রে কি আপনাকে ভালো মনে হইতেছে? কখনোই ভালো মনে হইতেছে না। আপনি একটা জিনিস, সাধারণ মানুষ একটা মানে মেয়ে বোরকা পরে যাও, ওই মেয়েকে দেখে কেউ কখনো ব্যাড কমেন্ট করবে না, আর এমনি একটা অশ্লীল জামা পরে যাবে সবাই ব্যাড কমেন্ট করবে। পরে যে আপনি যদি বলেন যে মামা মালটা জোস, পরে আপনি এই কথা বললে আপনার কাছে ওনার কাছে মনে হতে পারে ইফটিজিং করতেছেন আপনি, কিন্তু বাট আপনি তো ইফটিজিংয়ের কাজ করতেছেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যে বোরকা পরে দুইটা মেয়ে চলে গেতেছে ওইখান দিয়ে, এখন ওনাদের তো দেখে কেউ বলবে না যে মেয়েটা এমন বা এমন। এখন ভালো ড্রেস পরলে সবাই ভালো বলবে। এই যুবক সমাজদেরকে তারাই নষ্ট করতেছে। মাদক যুবক সমাজকে যতটুকু নষ্ট না করে তার চেয়ে বেশি নষ্ট করে একটা মেয়ে যে নেশা করে। ও একটা সময় নেশা করার পরে বাসায় গিয়ে ঘুমায় পড়ে। আর এই যারা নারী আসক্ত তারা দেখবেন দিনের পরে দিন, রাতের পরে রাত তাদের চোখে ঘুম নাই, কারণ তারা তো ভাই নারীর প্রতি আসক্ত। ভাই প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার যারা আছে, যারা মা বাবা, যারা অভিভাবক আছে, তারা সচেতন হলে তাদের মেয়েও সচেতন হবে, এটাই আমার আশা।